মমতার পাশ থেকে একে একে সরে যাচ্ছেন পুরনো তারা। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনিও অব্যাহতি চেয়েছেন তার পদ থেকে। দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনার প্রতিক্রিয়া। এটি সম্বন্ধে আমাদের বিজেপির পক্ষ থেকে বলার কিছু নেই, তার কারণ তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলই ছিল না। এটি একটি পরস্পর বিরোধী বিভিন্ন মানসিকতার মানুষ এক জায়গায় জড়ো হয়েছিলেন। প্রাথমিকভাবে সিপিএম কে, বামফ্রন্টকে সরিয়ে দিতে হবে, জগদ্দল অত্যাচারের পাথর সরাতে হবে, এই মানসিকতাকে নিয়ে বামফ্রন্ট সরে গিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, ৭৫-২৫-এর ভাগাভাগি আর লুটো বাঁটো কাটো, এই ইনডক্ট্রিনেশনের বলে বলিয়ান হয়ে একটা দল চলতো প্রশাসন এবং আইপ্যাককে সঙ্গে নিয়ে। তৃণমূল কংগ্রেস কোনো দলই ছিল না, রাজনৈতিক দলই ছিল না, একটি লুটেরা বা অন্য ধরনের দল ছিল বলেই মানুষ মনে করছে। নিঃসঙ্গ হবার কিছু নেই, আস্তে আস্তে পুরো জিনিসটাই ভেঙে পড়বে। ক্ষমতা থেকে চলে গেছে, এখনো ২ মাস পুরোপুরি হয়নি, দলটা উঠে গেল। তার মানে কোনো রাজনৈতিক দল যার বিচারধারা আছে তার এই অবস্থা হয় না। ধন্যবাদ আপনাকে।